নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ড্রাগ বিরোধী অভিযানে নেমে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, 1000 ইয়াবা ট্যাবলেট সহ 572 গ্রাম হেরোইন জব্দ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলায় যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ। আগামী 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। শিলচর শহরের রাস্তার কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব জেলা কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে সরকার ও প্রশাসনকে এক হাতে নিল দল। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ড্রাগ বিরোধী অভিযানে নেমে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ। 1000 ইয়াবা ট্যাবলেট সহ 572 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তো জানান, সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নেমে শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল কনকপুর দ্বিতীয় খণ্ড ও শিলচর রামনগর সহ সোনাই অঞ্চল থেকে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ সোনাই অঞ্চল থেকে 44টি সাবানের বাক্স থেকে 572 গ্রাম হেরোইন জব্দ করা সহ 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে কাছাড় পুলিশ। সঙ্গে AS 11U7249 নম্বরের একটি বাইক সহ ড্রাগস পাচারকারী সোনাই নতুন রামনগরের বাসিন্দা আক্তার হোসেন বরভুইয়াকে আটক করে পুলিশ। জব্দকৃত নেশা জাতীয় দ্রব্যের বাজার মূল্য 7 কোটি টাকার হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তো। আটক করা ড্রাগস পাচারকারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার। সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু এই তেখেতৰ যি মটো আছে তাক সাৰোগত কৰি আমি নিয়মিতভাৱে আমাৰ এই ড্ৰাগছৰ বিৰুদ্ধে অভিযান আমি চলাই গৈছোঁ আৰু বিগত দিনতো আমাৰ ড্ৰাগছৰ বৃহৎ পৰিমাণৰ আমাৰ ড্ৰাগছৰ চিজাৰ আছে। এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি দুটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে। এটা অভিযান শিলচৰ টাউনৰে ৰামনগৰ অঞ্চলত চলিছিলে আৰু দ্বিতীয়টো অভিযান আমাৰ সোনাই অঞ্চলৰ নতুন ৰামনগৰ আৰু আনটো যিটো অভিযান আছিলে সেইটো কনকপুৰ পাৰ্ট 2 শিলচৰ টাউনৰ অঞ্চলতে এই অভিযান দুটা চলিছিলে আৰু এই দুটা অভিযানত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। কাছাড় জেলা পুলিশের তরফে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। শারদীয়ার আনন্দে যাতে কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য 24 ঘন্টা নজরদারির জন্য রোমিও স্কোয়াড নামের বিশেষ ফোর্স গঠন করার পাশাপাশি শহরের ভারী যানবাহন চলাচলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার নুমল মাহাত্তো জানান, শারদীয়া দুর্গা উৎসব ভক্তপ্রাণ জনগণ যাতে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে পুজো উপভোগ করতে পারেন তার জন্য সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন ভারী যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। মানুষের সুবিধার্থে শিলচরের বিভিন্ন এলাকায় নো এন্ট্রি বহাল থাকবে। জনসমাগমের কথা মাথায় রেখে শহরের যাতায়াতকারী প্রত্যেক এলাকায় বিশেষ ফ্ল্যাক্স লাগানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় হোর্ডিং এর ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তপ্রাণ জনগণ কোনো সমস্যার সম্মুখীন হলে হোর্ডিং এ থাকা পুলিশ আধিকারিকদের নম্বরে শীঘ্রই যোগাযোগ করতে পারেন। জেলা পুলিশের তরফে জারি করা বিধিনিষেধ মহিলা ও শিশুদের ক্ষেত্রে বিশেষ প্রাধান্যতা দেওয়া হয়েছে, যেখানে অ্যান্টি স্কোয়াড নামের বিশেষ ফোর্স শহর সহ জেলার বিভিন্ন এলাকায় দিনরাত কড়া নজরদারি রাখবে। আগামী 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। বহিরাজ্য থেকে আসা যাত্রীবাহী বাহনগুলো সকাল 9টার পর থেকে রামনগর, নাগরটিল্লা, রংপুর ও রায়গড় এলাকা দিয়ে চলাচল করতে পারবে। এছাড়া বরাকে, করিমগঞ্জ ও হাইলাকান্দির দিক থেকে আসা হালকা যানবাহনগুলো ন্যাশনাল হাইওয়ে থেকে রাঙ্গিরখাড়ি হয়ে শিলচর শহরে প্রবেশ করতে পারবে।
10 থেকে 12 অক্টোবর পর্যন্ত বিকেল 2টো থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঠেলা ও রিক্সা শহরে চলাচল করতে পারবে না। বিসর্জনের দিন অর্থাৎ 13 অক্টোবর দুপুর 12টা থেকে কোনো ধরনের যানবাহন শিলচর পৌরসভা এলাকায় চলাচল করতে পারবে না বলেও জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার। শারদীয়া দুর্গা উৎসবকে ঘিরে জেলার আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উৎসবকে আনন্দমুখর পরিবেশে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তো। আগন্তুক দুর্গা পূজা উপলক্ষে শিলচৰ মহানগৰত যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে তেওঁলোক শান্তিপূৰ্ণভাৱে আৰু নিয়ম শৃংখলাবদ্ধতাৰে যাতে পূজা তেওঁলোকে চাব পাৰে, উপভোগ কৰিবৰ কাৰণে, তাৰ কাৰণে আমি জিলাখনত আৰু আমাৰ বিশেষকৈ শিলচৰ মহানগৰখনত এটা আমি যান বাহনৰ কাৰণে এটা বিশেষ ব্যৱস্থা কৰিছোঁ, যিটো পৰৱৰ্তী আগতো আমাৰ এই ব্যৱস্থা আছিলে আৰু সেই ব্যৱস্থাকে কিছুমান মডিফিকেশ্যন কৰি আমি যাতে যাতায়াতৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত আৰু মানুহৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত যাতে কোনো অসুবিধা নহয় আৰু পেণ্ডেলবিলাকত যিবিলাক পেণ্ডেলত ভক্তপ্ৰাণ ৰাইজে ভ্ৰমণ কৰিব, তেওঁলোকে পূজা উপভোগ কৰিব, তেওঁলোকৰ যাতে একো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে মহিলাসকলৰ বাবে আৰু যিসকল শিশু আছে তেওঁলোকে পূজাত আহিবৰ কাৰণে বা পূজাত উপভোগ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণেও আমি বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। শিলচর শহরের রাস্তার কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব জেলা কংগ্রেস। মঙ্গলবার শিলচর জেলার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, আসামের মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন যে পুজোর আগে শহরে রাস্তার কাজ সম্পূর্ণ হবে, কিন্তু দেখা যায় অতি নিম্নমানের রাস্তার কাজ করার পরেই রাস্তার পিচ উঠে রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত এবং যানজট সমস্যা সমাধান করতে ট্রাফিক বিভাগ ব্যর্থ। অভিজিৎ পাল বলেন, কাছাড়ের জেলা শাসকের কাছে ট্রাফিক সমস্যা সহ শহরের রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে, এই বিষয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে অবগত করার পরও কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। শিলচরের জনগণেরা পূজার কেনাকাটা করতে পারছেন না। যানজট সহ শহরের জমাজলের সমস্যার কারণে অল্প বৃষ্টিতে শিলচর শহর কৃত্রিম বন্যায় ভেসে যায়। এ বিষয় নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেননি শিলচরের বিধায়ক ও সাংসদ। সেটার কারণ কি এবং শহরের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে শিলচর শহরের পূজা কমিটির প্রতিমা নিয়ে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আসামের মুখ্যমন্ত্রী হিন্দু নিয়ে কথা বলেন। হিন্দুদের অন্যতম উৎসব শারদীয়া দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবের সময় শিলচর শহরের রাস্তার বেহাল দশা এবং অল্প বৃষ্টিতেই শিলচর শহরের রাস্তা কৃত্রিম বন্যায় ভেসে যায়, সেটার জন্য পূর্ত বিভাগ ও সরকার দায়ী। জেলা সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসন ও সরকারের কাছে আগামীকালের মধ্যে শিলচর শহরের রাস্তার কাজ সম্পূর্ণ করা সহ ট্রাফিক সমস্যার সমাধান করার দাবি রাখেন। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন জেলা সভাপতি অভিজিৎ পাল। যে আজকে আপনি শিলচর শহরে আমরা দেখি রাত্রেবেলা 12টা-1টার সময় আপনি লাইভ করে থাকেন ছোটো ছোটো ড্রেনের কাজ নিয়ে। আজকে আপনি উত্তর দিন যে শিলচর শহরে মানুষ দুর্গা যে মূর্তি সে প্রতিমা নিয়ে যেতে পারছে না মণ্ডপে, সেই অবস্থাটুকু নেই, রাস্তার অবস্থাটুকু নেই। আপনি মুখে মুখে আবার বড় বড় কথা বলেন যে হেমন্ত বিশ্ব শর্মা সরকার নাকি বরাক উপত্যকার অনেক উন্নয়ন করেছেন। এই উন্নয়ন হয়েছে যে হিন্দুদের যে সবচেয়ে বড় পূজা, সেই পূজাতে মানুষ এবার বের হতে পারবে না। আজকে পূজা এখনও শুরু হয়নি, কিন্তু রাস্তাতে ঘন্টার পর ঘন্টা মানুষের যানজটে মানুষ ভুক্তভোগী হচ্ছেন। পেশেন্ট নিয়ে মেডিকেল কলেজে যাওয়া যাচ্ছে না। এর থেকে বড় কি হিন্দু ধর্মের সম্বন্ধে ওনারা কথা বলবেন যে আজকে হিন্দু ধর্মের সবচেয়ে যে বড় উৎসব, সেই উৎসবে আজকে মানুষকে শান্তি দেওয়া হচ্ছে না, মানুষ যন্ত্রণায় ভুগছেন। আজকে মানুষ একটা নতুন কাপড় চোপড় পরে রাস্তাতে বেরোয়ার মতো ক্ষমতা নেই। আজকে প্রত্যেকটা ড্রেনের জল রাস্তার উপর। মানুষ পুজো দিতে যাবেন, বারোয়ারি মণ্ডপে যাবেন পুজো দিতে, কিন্তু সেই পুজো দিতে যাওয়ার সময় সেই নালা নর্দমার জল কীভাবে করে ওনারা পুজোতে যাবেন। শিলচরের মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবলি বর্ষে দুর্গোৎসব শহরের অন্যতম সেরা চমক। নরসিংটোলা পুকুরে গড়ে উঠেছে 70 ফুট উচ্চতা এবং 140 ফুট প্রস্থ বিশিষ্ট কলকাতায় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল সদৃশ্য প্যান্ডেল। আর মুম্বাই থেকে আগত লেজার টেকনোলজির ব্যবহারে প্রদর্শন। সোমবার সন্ধ্যায় এই অঞ্চলের বিশিষ্টজন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণসিন্ধু মহারাজ।
সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পদ্মশ্রী ডাক্তার রবি কান্নান, ডাক্তার কুমারকান্তি দাস লক্ষণ, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, জেলা বিজেপি সভাপতি তথা প্ল্যাটিনাম জুবলি উদযাপন কমিটির চেয়ারম্যান বিমলেন্দু রায়, আয়োজক সভাপতি প্রশান্ত কুমার সহ প্ল্যাটিনাম জুবলি উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ্য, আয়োজক সাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। তাদের কাজের মাধ্যমে আধ্যাত্মিকতার জগতে, সাংস্কৃতিক জগতে, খেলার জগতে, শিক্ষাঙ্গনে সর্বত্র আমরা লক্ষ্য করেছি এক স্বাভিমানী ভূমিকা পালন করেছে। এবারও আমরা যারা কাছাড়ের মানুষ আমরা অপেক্ষা করে আছি যে মধ্য শহর প্ল্যাটিনাম জুবিলিতে আমাদেরকে কি উপহার দেবে। দেখছি এই সাংস্কৃতিক সমিতির পুজোর প্ল্যাটিনাম জুবিলি মানে সার্টিফিকেট ক্লিয়ার হচ্ছে। আমি আশা করব আপনারা সবাই এই পুজোর দিনগুলি উপভোগ করবেন এবং যে নতুন লেজার শো হবে শুনছি এটা উপভোগ করবেন। পৌরসভার সভানেত্রী ছিলাম, আমি দেখতে পেরেছি যে এই অঞ্চলটা, এই ওয়ার্ডে যখনই কোনো উন্নয়নমূলক কাজের কথা উঠে আসতো, সেই আলোচনাটা বা সেই দাবিটা মধ্যশহর ক্লাব থেকে উঠে আসতো। আপনারা হয়তো অনেকে জানেন না, যখন আমি রাজনীতিতে ছিলাম না কিন্তু আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে ওকালতি করতাম, তখন মধ্যশহর ক্লাব তাদের প্রচেষ্টায় এই যে পুকুরটার কথা আপনারা বলছেন, এটা একটা প্রাইভেট পার্টি কিন্তু নিয়ে যাচ্ছিল বিল্ডিং তৈরি করার জন্য। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। लैंप और चादर एट हाफ प्राइस। ऐसे कैसे? कप सेट 80% ऑफ। ओह नाइस। ऐसे कैसे? कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, घर का सामान एट 80% ऑफ 27 सितंबर से। अरे डीजे हाय नाई মই আছো নহয়, ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল আহিল সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেন্ট ফ্ৰিজ কন্ট্ৰোল, গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপার শাইন সিরাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এই আলুৱা গ্ৰীণ টি আরে ইয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত, গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। ब्रांडेड स्किन केयर और फुटवेयर पे मेगा डील। कैसे? 80% ऑफ पे कुकवेयर। व्हाट अ स्टील। कैसे? ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल, अब ब्रांड्स पे अप टू 80% ऑफ 27 सितंबर से। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, হে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করক মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টাকাত। মুথুট ফাইন্যান্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুট ফাইন্যান্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর।
মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে আজ বিশ্ব হিন্দু মহাসংঘ কাছাড়ের জেলাশাসকের মারফত এক স্মারকলিপি প্রদান করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর মোদির কাছে। ওনাদের বক্তব্য, অবিলম্বে মণিপুরকে বাঁচাতে আর্মি মোতায়েন করতে হবে, কারণ সেখানের হিন্দুরা দীর্ঘ 1.5 বছর ধরে নির্যাতিত। কিছু অহিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে হিংসার বাতাবরণ তৈরি করে রেখেছে, যার কারণে সেখানে হিন্দুরা একদিকে যেমন সমস্যায় জর্জরিত, অন্যদিকে নিজের জীবন হারাচ্ছেন গোষ্ঠী সংঘর্ষে। বিশেষ করে মহিলারা নিজের সম্ভ্রম হারাচ্ছেন, অথচ সরকার এখনো তেমন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। তাই এ নিয়ে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার দাবিতে উনার আর্মি মোতায়েনের দাবি জানান এক স্মারকলিপি প্রদান করেছেন প্রধানমন্ত্রীকে। আজ আমরা বিশ্ব হিন্দু মহাসংঘের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকপত্র প্রদান করেছে। আজকে সম্পূর্ণ উত্তপ্ত হয়ে পড়েছে মণিপুরের যে সমস্যা, কুকি অনুপ্রবেশের ফলে সমস্ত মণিপুরকে অগ্নিগর্ভ করে তুলেছে। মণিপুরের মৈথেই সমাজ আদতে হিন্দু সমাজের একটা বৃহত্তর হিন্দু সমাজের একটা অংশ এবং এরা আবহমান কাল থেকেই হিন্দু সমাজের সঙ্গে সম্পৃক্ত। মণিপুরের সঙ্গে যোগাযোগ আমাদের মহাভারতের চরিত্র অর্জুন, সেই অর্জুন নিজে মহাভারতের যুদ্ধের সময় ওইখানে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন মণিপুরের রাজকন্যার সঙ্গে। তো এই হিন্দু অধ্যুষিত মণিপুরকে আজকের দিনে কলঙ্কিত করে তুলেছে বহিরাগত কিছু কুকি দুর্বৃত্তকারী। মঙ্গলবার অর্থাৎ মহাপঞ্চমীর দিনে বিধায়ক কমলাক্ষর হাত দিয়ে উত্তর করিমগঞ্জের 110টি পুজো কমিটিকে সরকারি 10,000 টাকা করে চেক দেওয়া হয়। এই উপলক্ষে স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অতিরিক্ত জেলাশাসক এ মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি বিধায়ক কমলাক্ষ দে পুরখাস্ত ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, তপশিল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ দাস, জেলা মন্ডল বিজেপি সভাপতি কিশোর দে প্রমুখ। নিজেদের বক্তব্যে মুখ্য বক্তা কমলক্ষ বলেন যে এই 10,000 টাকার আর্থিক অনুদান দিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি জাতিকে এক প্রকার স্বীকৃতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। এদিন নিজের ভাষণে ভগবান রামচন্দ্রের অকাল বোধনের প্রেক্ষাপট টেনে নিজের নামের অর্থটাও খুব সুন্দর করে উপস্থাপন করলেন। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য তার ভাষণে সরকারের এই উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভাষণ শেষে পূজা কমিটিগুলো কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। এই বিতরণ পর্বে সূচনা করেন বিধায়ক কমলাক্ষ দে পুরখাস্ত। ভালোবাসা, তার জন্য উনি প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরই বরাকের 3টি জেলায় পরপর 3বার উনি ভ্রমণ করেছেন। পূজার সময় করিমগঞ্জে এসেছেন একবার, হাইলাকান্দি, একবার শিলচরে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আগামী দিনও আমাদের এই বরাকের হিন্দু বাঙালিদের প্রতি লক্ষ্য রেখে উনি আরও কাজ করে যাবেন এই আশা রাখি এবং আমি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও শিলচরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির বিশেষ ব্যবস্থাপনায় প্রায় 100 জন দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এদিন দুস্থ মহিলাদের শাড়ি বিতরণী অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি সুশীল পাল, সহসভাপতি জহর পাল ও সম্পাদক বুদ্ধদেব দাস প্রমুখেরা নিজ নিজ বক্তব্যে বলেন, এই শ্যামসুন্দর জিউর আখড়া সুদীর্ঘ 171 বছর পুরনো একটি আখড়া। বিগত দিনেও উনারা প্রচার বিমুখভাবে দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মধ্যে এইভাবে বস্ত্র বিতরণ করে থাকেন। আগামী দিনে এইভাবে করে থাকবেন। শারদীয় দুর্গোৎসব হলো বাঙালি হিন্দুদের 4 দিনের এক ধর্মীয় উৎসব। এই দুর্গোৎসবে সবাই যেন আনন্দ ও উল্লাসের সহিত পালন করতে পারে, এর জন্যই উনারা দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করে থাকেন। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সতী শুক্লবৈদ্য, সহ সম্পাদক শুভাশিস সেন ও দুর্গাচরণ দাস, কোষাধ্যক্ষ সঞ্জীব দেওয়ানজি, কার্যকরী সদস্য নন্দদুলাল রায়, স্বপন দাশগুপ্ত, স্বপন দেবনাথ সহ আরো অন্যান্যরা। নমস্কার, আমরা শ্যামসুন্দর মন্দিরের তরফ থেকে
এবার শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমরা কিছু ধুতি এবং শাড়ি বিতরণ করার প্রয়াস নিয়েছি। আগামীতেও আমরা সেরকম একটা প্রয়াস নেব। আর যারা এখানে উপস্থিত রয়েছেন মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, মা দুর্গা হচ্ছেন শক্তির আপনারা যাতে সেরকম শক্তি অর্জন করতে পারেন সেই ঈশ্বরের সেই আশীর্বাদ রেখে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। মন্দির পরিচালন সমিতির সেক্রেটারি হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমরা আগামীতে এভাবে আরও কাজ করে যাব এবং আজকে যেভাবে দুস্থ মানুষদের কাছে আমরা সমস্ত শহরে পৌঁছাতে পারিনি, আগামীতে আমরা চিন্তা করব যেভাবে আমরা আরও সমাজে পৌঁছাতে পারি। আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো রামধনু। আজ অর্থাৎ মঙ্গলবার শিলচর আশ্রম রোড সৎসঙ্গ আশ্রমের ঠিক বিপরীতে এক ভবনে আনুষ্ঠানিকভাবে শুভ উন্মোচন হলো রামধনু অ্যালবামের। জনপ্রিয় শিল্পী বিধান লস্কর এবং মঞ্জুশ্রী দাসের গাওয়া নতুন অ্যালবাম রামধনু দেখার জন্য দর্শকদের আহ্বান করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিল্পী বিধান লস্কর জানান, এই যে গানটা আসলে উনার মায়ের গাওয়া। তিনি শুধু গানটাকে আধুনিকতা দিয়েছেন। শুধু তাই নয়, পুরনো অর্থপূর্ণ গানগুলো আজ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাই পুরনো গানগুলোকে আবার আধুনিকতা দিয়ে সঙ্গীতের পূর্ণতা দেওয়ার লক্ষ্যে এই অ্যালবাম বানানো হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে জানানো হয় যে অ্যালবামটি ইউটিউবে মঞ্জুশ্রী দাস অফিসিয়াল এবং বিধান লস্কর অফিসিয়ালে দেখা যাবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবারে শারদীয় পূজা আমরা প্রতি বছরই যেভাবে অ্যালবামের কাজ করি, সেই ক্যাসেট থেকে শুরু করে সিডি, তারপর এখন তো ইউটিউব এখনও করতে হচ্ছে আমাদের। আর মূলত আমরা রাখি আমাদের উপত্যকার প্রাচীন গান যেগুলো। এইবার আমার মা গাইতেন, দিদিমা গাইতেন যে গানগুলো শোনা, সেই গানগুলো আমার দিদির কাছ থেকে নিয়ে আমি এবার একটা গান প্রাচীন গান গাইতেছি, যাতে গানগুলো বেঁচে থাকে। জানি না কি হয়েছে, রামধনু অ্যালবামের নাম রেখেছে। ধন্যবাদ জানাচ্ছি বিটিভির সবাইকে তো ধন্যবাদ জানাচ্ছি। এত জামিন করে এসেছিল, অনেকে এসেছিলেন আজকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুধু একটাই কথা বলবো, আশীর্বাদ রাখবেন। আবার গানগুলো আপনারা দেখবেন, শুনবেন। গান তো শুধু শোনা রয়েছে তা নয়, গান দেখাও হয়ে গেছে। আজকাল ভিডিও ছাড়া তো ইউটিউবে দেওয়া যায় না। তো আপনারা দেখলে আমাদের কষ্ট সার্থক করবেন। ধন্যবাদ। নমস্কার, ভিটিভি পরিবারে যুক্ত যারা যারা আছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই উন্মোচন অনুষ্ঠান, মানে আজকে হচ্ছে আমাদের অ্যালবাম রামধনু উন্মোচন হলো। সেই উন্মোচন অনুষ্ঠানে আপনারা যে আসলেন এবং আরও অনেকের কাছে পৌঁছে দেবেন সেই বার্তা, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিটিভিকে। আজকে আমাদের অ্যালবাম রামধনু উন্মোচন হলো। সেখানে বরাক উপত্যকার গীতিকার যারা আছেন তাদের কথা এবং আমার বিধানতে আমাদের সুরের গানগুলো রিলিজ হলো। তো মেঘনাথ দাসের কথা একটি গান রয়েছে, তারপর সুপ্রদীপ দত্ত রায়ের কথা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ড্রাগ বিরোধী অভিযানে নেমে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। 1000 ইয়াবা ট্যাবলেট সহ 572 গ্রাম হেরোইন জব্দ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলায় যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ। আগামী 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। শিলচর শহরের রাস্তার কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব জেলা কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে সরকার ও প্রশাসনকে এক হাতে নিল দল। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।